আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহ পাকের উত্তম ইবাদত, আল্লাহ পাকের নামাজ, আকিমিস সলাতা লিযিকরি। আল্লাহ পাক বললেন, রে দুনিয়ার বান্দা বান্দিরা, নামাজ হবে আমি আল্লাহ আমার, সেজদা হবে আমার। ইন্না সাজেদা ইয়াসুজুদু ফি কদামাই রহমান। উত্তম ইবাদত আল্লাহ পাকের নামাজ আমি আল্লাহ আমার জন্য হবে, সেজদা আমি আল্লাহ আমার জন্য হবে, লেকিন জায়গাটা আমার হাবিবের নূরে মুহাম্মাদিতে হবে। সেজদা হবে আমার, সেজদা হবে আমার। আল্লাহ বলেন সেজদা হবে আমার, আর জায়গা হবে নবী কামলিওয়ালার। শুনছেন সবাই? সেজদায় কবার সুবহান রাব্বিয়াল আলা বলতে হয় ভাই? কতক্ষণ পারে না লোক, অনেক টেনে মেরে দেয়, বলছে 5, কমপক্ষে 3 বার পড়তে হয় না ভাই? আল্লাহু বিতরুন ইউহিব্বুল বিতর। আল্লাহ বিজোড় বিজোড়কে পছন্দ করেন না ভাই? কমপক্ষে কমপক্ষে 3 দেখান, একটু হাত উঁচু করে দেখান তো, 3 দেখান তো, একটু দেখি কিরকম। না নামাজ কালাম ছেড়ে দিয়েছেন, কি ব্যাপার চলছে কি? ঠিক আছে, 3 বার না কেন বলুন তো? আই রিপিট, আবার বলছি মুসলমান, দুটো কথা ঘরে নিয়ে যান, নবী কামলিওয়ালার হয়ে যান। হ্যাঁ, নবী কামলিওয়ালার হয়ে যান। আব্বাজান সৈয়দেনা আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরের পেশানি মোবারকে, কপাল মোবারকে যেহেতু আমার রাসূলুল্লাহ নূরে মুহাম্মাদি শরীফকে নিয়ে আল্লাহ পাক সালাসা মর্তবা 3 বার নূরে মুহাম্মাদি শরীফকে লাগিয়েছিলেন বলেই মসলা এসেছে কমপক্ষে আমাদেরও নামাজের সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ার লাগবেই লাগবে, অন্যথায় বান্দার সেজদাটা হবে না। অনেকক্ষণ হয়ে যাবে, আরো অনেক কথা আছে, আমি পারবো না। মেল লাইনে চলেন, একটু এগিয়ে যাই। আমি জাস্ট একটু টাচ দিয়ে গেলাম। আমার পেয়ারা ভাইরা, আল্লাহ পাকের দুনিয়াতে আল্লাহ পাক এবার সব বানাবেন, সাজাবেন। আম্মা জান হযরত হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক হযরত আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ দেওয়ার মাত্র 40 দিন পরে নাহানু খলাকানাকুম আজওয়াজা, কোরআন শরীফ পাকে চমকাচ্ছে। আব্বা জান কেবলার 40 দিন পরে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বানালেন। আল্লাহ পাকের ইশারা ছিল আজকে কানে মাহফিলটা হবে। এই ইশারা ছিল না? ছিল না? হ্যাঁ, কথা বলছেন না মনে হয়। আজকে কানে এই ওয়াজ মাহফিলটা হবে, এটা আল্লাহর খাতায় লেখা ছিল বলে বিশ্বাসে কুলায় ছিল। খুব ভালো করে নেন কথাটা। আল্লাহর কুদরতি কামেলার খাতায় লেখা ছিল আজকে মাহফিলটা হবে। জি, আল্লাহর খাতায় লেখা ছিল এই রকম বাগান সাজবে। তাহলে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি গন্ধম না খান, আজকে মাহফিলটা হবে কেমন করে? কথা বুঝতে পারছি না মনে হয়? এটাই সিচুয়েশন। আল্লাহ পাক একটা একটা করে লাকজাস, ফার্সি শব্দ লাকজাস, স্লিপিং ঢুকিয়ে দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে, যাতে ওনাদের পা স্লিপও হয়ে যায় আর জান্নাত থেকে দুনিয়ায় চলে আসে। এই রকম কোটি কোটি মানুষের দুনিয়া সাজে, আর লক্ষ কোটি মানুষ আল্লাহকে সেজদা করে জান্নাতি হয়ে যায়। আটু জোরে বলবেন না? লক্ষ কোটি মানুষ আল্লাহর ইবাদত তেলাওয়াত করে, এটা আল্লাহ পাকের তামান্না ছিল। তাই হযরতে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা আল্লাহ পাক এটা করালেন। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, সংক্ষেপ করে বলে গেলাম, ভালো করে শুনেলেন। নবী আমার বলেছেন, হাদিস পাকটা বড় মশহুর বিখ্যাত হাদিস। আল্লাহ রাসূল বলেছেন,
ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমাদের আদি পিতা হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তৈরি করার বহু আগে আল্লাহ পাক খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ জমিন এবং আসমানকে বানিয়েছিলেন। এই জমিন এবং আসমান বানানোর বেখামসিনা আলফা সানাতিন 50,000 বছর আগে প্রতিটা মানুষের নসিব আল্লাহ বানিয়েছেন। শুধু কথাগুলো শুনে ঘরে নিয়ে যান। আই রিপিট, আবার বলছি, আদম আলাইহিস সালামের সৃষ্টি করার বহু আগে আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক আমাদের নসিবকে সৃষ্টি করেছিলেন। এইবার বলবেন নাকি জোরে সুবহানাল্লাহ? অথচ আদম তৈরি হয়নি। বলো, কথা বুঝছেন না? সেই খাতায় লেখা আছে, সেই খাতার নাম হচ্ছে তকদিরের খাতা। সেই খাতা চমকাচ্ছে আমি আপনি দুনিয়ায় কতদিন থাকবো, কতটা কামাবো, কতটা জমাবো, কত বিঘা জমির মালিক হব, কতলা বিল্ডিং এর মালিক হব, কত কোটি মিলিয়ন ডলারের মালিক হব, দুনিয়াতে কতদিন থাকবো, কতটা খাবো, কতটা পান করব, সব কুছ উসমে লিখা হুয়া থা। এর নাম হচ্ছে তকদির। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরে। আমি কি নেমে যাব? আমার সঙ্গে বলছেন না কেন? ওয়াল ইয়াউমিল আখিরে, তারপরে যে ভাইরা তো আল্লাহ ভরসা করে অল কদরে বলেছে, আপনারা কি বলছেন? ঠিক বলিনি? আমার শিক্ষায় আছে না নাই? অল কদরে তকদিরের উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান, মুসলমান। রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ পাক তকদিরের খাতায় প্রতিটা মানুষের আমলনামা লিখে রেখেছেন যে আপনি যতই দৌড়ান, আমি যতই দৌড়াই না কেন, कसम अल्लाह जो लिखा हुआ था वही भी मिलेंगे, ना जरा सा कमती भी होंगे, ना जरा सा ज्यादा भी मिलेंगे। ना एक फोटा बेशी पानी पान करते पारबो, ना एकटा भातेर दाना बेशी खेते पारबो, ना एकटा मुहूर्त बेशी पृथिवीते समय दिते पारबो। फाइजा जाजालहुम ला यास्ताकिमुना साताहु ওয়ালা ইয়াস্তাকদিমুন। আল্লাহর ওয়াদা যথা সময় তোমাদের দুনিয়া ছাড়তে হবেই হবে। এর উপরে বিশ্বাস করার নাম হচ্ছে মুমিন, মুসলমান। সুবহানাল্লাহ বলবেন নাকি? ঠান্ডা সামান্য করে একটুখানি দাও তো বাবু, একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই লাইটটার জন্য একটু সরানো যাবে লাইটটা? আমার খুব কষ্ট হচ্ছে। এই লাইটটা একটু ঘোরানো যাবে? দেখেন তো, আমি আপনাদের খুব ভালো দেখতে পাচ্ছি না। বলো, দেখো তো বাবু, লাইটটা একটুকুনো ঘোরানো যায় কিনা? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার চোখে লাগছে খুব, বুঝতে পারছেন না? বাবা মাইক ম্যান দেখো তো, অসুবিধা হচ্ছে না বাবু একটু? আল্লাহুম্মা সাল্লি আলা। আমি বলে তৃপ্তি পাচ্ছি না। বলো বাবা, এই লাইটটা সরাতে হবে মাইক ম্যান। মা সাল্লে আলা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ए रोको सर से बुरका का जरा पर्दा उठा दो, ए रोको सर से बुरका का जरा पर्दा उठा दो। लिल्लाहे मुझे हुस्न खुदा दादे दिखा दो, लिल्लाहे मुझे हुस्न खुदा दादे दिखा दो। आए बहरे करम सदका हुसैन इब्ने अली का, आए बहरे करम सदका हुसैन इब्ने अली का। प्यासा हो मुझे शरबते
दीदार पिला दो, जोरे बोलून ना सुभान अल्लाह। प्यासा हो मुझे शरबते दीदार पिला दो, रुखसर से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्ने खुदा दाद दिखा दो। अल्लाहुम्मा না কাটলে হবে না, একে দেন, একে দিতে বলছি। না না হবে না, একে দেন। আমার আমার আছে, আমার আছে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার পেয়ারা ভাইরা, যে কথা বলছিলাম, যাক আল্লাহ যেটা মঞ্জুরি ছিল সেটা হয়েছে। ভাই কি বলছিল মনে আছে আপনাদের? কতদিন দুনিয়াতে থাকবো, কতটা কামাবো, কতটা খাবো, পান করব, ইনকাম করব, সব কিছু একটু কথা বলেন আমার সঙ্গে, বলেন সব কিছু আল্লাহর ইচ্ছায় কুদরতি কামেলার খাতায় লেখা আছে। আগে ভাষাটা বুঝুন না, লেখা আছে। তকদির নামা, আমল নামা, সমস্ত মানুষের আমল নামা লিখে ইনি শুদ্ধ দৌড়চ্ছে। সপ্তাহে একদিন শুক্রবার জুম্মায় যায়, ভালো করে হাতে সময় নি, 2 রাকাত নামাজ পড়েই পালাচ্ছে। আমাকে ক্ষমা করবেন, শুদ্ধ দৌড়চ্ছে, সমস্ত পয়সা আমি কামাবো, সব দোকান বন্ধ আমি খুলে রেখে সমস্ত কাস্টমার আমি নেব, কিন্তু জানেই না তকদির মে जो लिखा हुआ था वही भी मिलेंगे। 1 পয়সা বেশি আয় করার ক্ষমতা নাই, বেশি ব্যয়ও করবে না, এটা আল্লাহর খাতায় লেখা। একে বলা হয় তকদির নামা লিখে আল্লাহ একজন ফেরেশতাকে ডাকলেন, ফেরেশতা এদিকে এসো, এইটা তুমি রেখে দাও। কি আল্লাহ এগুলা! আল্লাহ পাক বললেন আমি আদম বানাবো, কোটি কোটি আওলাদ হবে, তাদের নসিব নামা, তকদির নামা, কার নসিবে কি লেখা আছে সেটা আমি আজকে লিখে এই আমল নামাকে তোমার কাছে রাখতে চাইছি, তুমি রেখে দাও। আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহ পাককে বলেছেন, আল্লাহ পাক আমাকে ক্ষমা করুন, মাফ করে দিন, এত বড় আমানত আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাক বলেছেন লা তাকা ওয়ালা তাহজান, ও ফেরেশতা আমার তোমার কোনো ভয় নাই। হেফাজতের মালিক কে ভাই? জোরে বলেন, হেফাজতের মালিক কে? ও আমার ফেরেশতা, আমি আল্লাহ তোমাকে রাখতে বলছি, রেখে দাও। রাখার দায়িত্বটা তোমার, রাখার দায়িত্বটা তোমার, আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার। আল্লাহর ফেরেশতা বলেন আল্লাহ আপনি যদি হেফাজত করেন তাহলে আমার তার কোনো চিন্তা নেই, যাও। আমি আল্লাহ ওয়াদা করছি তোমার থেকে আমার কোটি কোটি বান্দার আমল নামায় কার কি লেখা আছে চুরি হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিন শরীফে পাবেন। আল্লাহ পাক ওই ফেরেশতাটাকে সঙ্গে সঙ্গে তার হুকুমে কুন ফায়াকুন, ওই ফেরেশতাকে আল্লাহ পাক পাথর, হাজার পাথরে পরিণত করে দিলেন। কি বললাম? ফেরেশতা কি হয়ে গেল বললাম? আল্লাহ পাথরে পরিণত করে দিলেন। হেফাজতের দায়িত্ব আল্লাহ রাখলেন। পাথরটা কোথায় রাখা হবে? যাও জান্নাতের কোণে রেখে দাও। মুসলমান ভালো করে ওয়াজটা মিলিয়ে নেন। হযরত আব্বাজান আদম আলাইহিস সালামের কথা বলছিলাম, মনে আছে? ওনাদের পা স্লিপ হয়ে গেল। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। গন্ধম ফল খেয়ে ফেললেন। আল্লাহ নারাজ, আল্লাহ পাক জান্নাতে রাখলেন না, দুনিয়ার জমিনে আমাদের এখানে পাঠানোর জন্য আল্লাহর ইশারা হয়ে গেল। বাবা আদম সফিউল্লাহ, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছেন, জান্নাত থেকে আসছেন, এবার জান্নাত ছাড়বেন। ঠিক এমন সময় ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের মালিক কে ভাই? আদম আলাইহিস সালামের অন্তরে নিজের জন্মস্থানের মায়া জন্মে গেল। হুব্বুল ওয়াতানি নিসফুল ঈমান,
আদম আলাইহিস সালাম জান্নাতের দরবারে দাঁড়িয়ে দুটো হাত তুলে দোয়া করছেন, ও রব্বি আল্লাহ, লজ্জাশ হয়ে গিয়েছে, পা স্লিপ হয়ে গিয়েছে, আমি এখন জান্নাত থেকে দুনিয়া, যেহেতু জান্নাত আমার জন্মভিটা, আল্লাহ আপনার কাছে আমার দোয়া, আমার দাবি, এই জন্মভিটার কোনো একটা নিশানা কি আমাকে দেবেন? সুবহানাল্লাহ বলবেন নাকি? এই জন্মভিটার কোনো একটা নিশানা যদি আপনি আমাকে দিতেন, আমি সঙ্গে করে নিয়ে দুনিয়ায় যেতাম, আমার জন্মভূমির নিশানাটা নিয়ে আমি সারা জীবন খুশি থাকতাম। ওয়াজটা ভালো করে বুঝুন। আল্লাহ পাক আদম শফিউল্লাহকে বললেন, তবে যাও, জান্নাতের কোন একটা পাথর রাখা আছে, ওই পাথরটাকে নিয়ে দুনিয়ায় যাও। ওয়াজ কি মিলেছে? হ্যাঁ করেন না কেন? কোন পাথর? কোন পাথর? যে আমল নামা রক্ষিত থাকা ফেরেশতাকে আল্লাহ পাথরে পরিণত করে দিয়েছিলেন, জান্নাতের কোণে রেখেছিলেন। আদম আলাইহিস সালাম আশা করলেন, কোনো একটা নিশানা আমাকে দিন, সঙ্গে করে নিয়ে যাব। আল্লাহ বললেন, তবে যাও, জান্নাতের কোণে একটা পাথর আছে, পাথরটাকে নিয়ে দুনিয়ার জমিনে চলে যাও। ভালো করে বুঝুন। তাহলে আদম আলাইহিস সালামের ছেলেদের, আমরা তার সন্তান, আমাদের আমল নামা রক্ষিত থাকা সেই পাথরটাকে নিয়েই আদম আলাইহিস সালাম আমাদের দুনিয়ায় চলে আসছেন। এই কথা বুঝতে পারছি? এখানে হাজী সাহেব আছেন, কে কে হাজী সাহেব আছেন? দু একজন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, হাজী সাহেব। আর লাগবে না, ওই তো হাজী সাহেব বসে আছেন। এই ছেলেরা শোনো, ভাইরা শোনেন, কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোণে একটা পাথর আছে। আমি গল্প করতে আসি না এখানে, যা গল্প হবে শরীয়তের গল্প হবে, দুনিয়ার কোনো গল্প হবে না। কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোণে একটা পাথর আছে, যে পাথরটার নাম হচ্ছে, একটু হাদিস পাকটা আগে বলে নি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাযালা হাযরাল আসওয়াদু মিনাল জান্নাতি ওয়া হুয়া আশাদ্দু আবিয়াযু মিনাল লাবানি ফাসাওয়াদাতুহু খতায়া মিন বানি আদামা। হাজরে আসওয়াদ পাথরের নাম শোনেননি? হাজী সাহেবরা চুমা দেয়, শোনেননি? কাবা শরীফের কোন কোণে আছে বললাম? দক্ষিণ পূর্ব কোণে। জিজ্ঞেস করেন হাজী সাহেবদের, সাক্ষী রেখে বলছি, বাবাজিরা, আদম আলাইহিস সালাম তার সন্তানদের কিয়ামত পর্যন্ত আমাদের আমল নামাকে সঙ্গে করে নিয়ে দুনিয়ায় এসে মক্কাতুল মুআজ্জামা শরীফের আবু কুবাইস পাহাড়ে রাখলেন। পরে আল্লাহ পাকের কাবা তৈরি হওয়ার সময় আল্লাহ বললেন, আয় আমার নবী আদম, তোমার আওলাদদের আমল নামা রক্ষিত থাকা এই পাথরটাকে নিয়ে তুমি আমার কাবার সঙ্গে সেট করে দাও। আমি আল্লাহ তোমার সন্তানদের আমল নামা দুনিয়ার জমিনে রেখে দেব, জগৎবাসী দেখুক এই আমল নামা আল্লাহ আমাদের পাঠিয়ে দিয়েছেন। অতএব ইসমে জু লিখা হুয়া থা वही भी मिलेंगे, ना जरा सा ज्यादा भी मिलेंगे, ना कमती खमती भी होंगे। इसके ऊपर ईमान लाने को मोमिन मुसलमान बोला जाता है। জগতের মানুষ যেন চোখে দেখে বিশ্বাস করে, যতই দৌড়াই না কেন, এই তকদিরের খাতায় যেটা লেখা আছে এর বাইরে যাওয়া যাবে। কথা বলছেন না কেন? এর বাইরে যাওয়া যাবে না। তাহলে নামাজটা কাজা করা ভুল হয়ে যাচ্ছে না ভাই? আপনি যে ছুটে চলে যাচ্ছেন নামাজটা না পড়ে, আপনি যে মসজিদে না গিয়ে যে আয় করার জন্য ছুটছেন, এটা ভুল হচ্ছে না ঠিক হচ্ছে? কথা বুঝছেন না মনে হয়। আই রিপিট, আবার বলছি, তকদিরের খাতায় লেখা আছে কতটা কামাবো, কতটা জমাবো। ছোট্ট একটা রেফারেন্স, আল্লাহ পাক রব্বুল আলামিন সৈয়দনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে মোট 120 বার মা আমার হামেলা গর্ভবতী হলেন, 119 বার
মা আমার জোড়া জোড়া সন্তান প্রসব করলেন, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। 120 বারের মাথায় মাঝি হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম একটা সিঙ্গেল পুত্র সন্তান প্রসব করেছিলেন, যিনি ভবিষ্যতে নবী হয়েছিলেন। মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিন, যে নবীর নাম হযরতে নবী শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান ভালো করে শুনেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে প্রথম দুনিয়ায় পাঠালেন না। যদি আদম সফিউল্লাহর পরিবর্তে আমার রাসূলুল্লাহকে আল্লাহ প্রথম দুনিয়ায় পাঠিয়ে দেন, এই লক্ষ লক্ষ নবী রাসূল যে দুনিয়ায় এসেছেন, কোন নবী কোন রাসূল কোন পয়গম্বরের দুনিয়ায় আসার প্রয়োজন হবে না, হতো না। একাই আমার রাসূলুল্লাহ রাহমাতুল আলামিন কিয়ামত পর্যন্ত যথেষ্ট হয়ে যেত। অন্য নবীগণেরা বেলায়েতে নবুয়ত থেকে মাহরুম হয়ে যেতেন। আল্লাহ পাক রহমান রহিম কাউকে মাহরুম না করে সকল নবীদের আগে আমাদের নবীকে সৃষ্টি করা সত্ত্বেও, নবীত্ব দেওয়া সত্ত্বেও, সকল নবীদিগের শেষে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়িন। আজ থেকে 1500 বছর আগে খাতামান নবিয়িন করে আমাদের জন্য আল্লাহ পাক রাসূলুল্লাহকে পাঠিয়েছিলেন। জি, সংক্ষেপ পেয়ারা ভাই আমার, সমস্ত নবীগণেরা পয়গম্বরগণেরা সবাই ছিলেন আল্লাহ পাকের জন্য দেওয়ানা। কি করলে পরে আল্লাহ খুশি হবেন? কি করলে পরে আল্লাহ আপনি খুশি হবেন? যে লেকিন আমার রাসূলুল্লাহর জন্য স্বয়ং আল্লাহ পাক নিজে দিওয়ানা। বলবেন নাকি সুবহানাল্লাহ? তামাম নবীগণেরা আল্লাহ পাকের জন্যে, খুব ভালো করে বোঝেন, তামাম নবীগণেরা আল্লাহ পাকের জন্যে, আর স্বয়ং আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর জন্যে। ছোট্ট একটা রেফারেন্স বলবো। আব্বাজান হযরতে সৈয়দেনা আবুল বাশার আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে যখন পর্দা নিয়েছিলেন, তখন ওনার ছেলে মেয়ে নাতি পোতা আল আওলাদ ফ্যামিলি বনেদির সংখ্যা হয়েছিল 40,000। কত বললাম? সবাই জোরে বলেন, কত বললাম? 40,000। মানুষ বাড়তে লাগে। আদম আলাইহিস সালামের পরে 10ম পুরুষে একজন নবী আল্লাহ পাঠিয়েছিলেন, যে নবীর নাম ছিল সালামুন আলা নূহিন ফিল আলামিন, নবিয়িনা হযরতে নূহ আলাইহিস সালাম। একবার বলবেন নাকি জোরে সুবহানাল্লাহ? নবী নূহ আলাইহিস সালাম, ওনার কিস্তিটা পানির উপরে ঘুরছে, পানির উপরে ঘুরছে। আল্লাহ বললেন, বন্ধু নবী নূহ, আমার হাবিবের মোবারক নাম লিখে তোমার কিস্তির সম্মুখে তুমি মেরে দাও, আমার হাবিবের নামের ওসিলায় তোমার কিস্তি কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক যুগে যুগে নবী পাঠাতে লাগলেন। আমাদের ঘরে আল্লাহ পাক নাজাত দেবেন বলে বাবা ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে আল্লাহ পাক কাবাকে বানিয়ে নিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, উনি ওনার বেটা ইসমাইল জাবিহুল্লাহকে নিয়ে ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতে ওয়া ইসমাইল জাবিহুল্লাহকে নিয়ে আল্লাহ পাকের কাবা বানালেন। 22 হাত উচ্চতা, 22 হাত প্রশস্ততা আল্লাহর কাবা তৈরি হয়ে গেল। আব্বাজান আদম সফিউল্লাহ কাবা তৈরি করার পরে আল্লাহ পাকের দরবারে 2 হাত তুলে দোয়া চাইছেন, ও রব্বি আল্লাহ, আপনার ঘর কাবা বানালাম, আমি আর আমার বেটা মিলে বানালাম। আল্লাহ, আমি তো আপনার ঘরের মেহনত দিয়েছি, আমার বেটা মেহনত দিয়েছে। আল্লাহ, আপনার ঘর তৈরি করার মজুরি কি পাবো না, পারিশ্রমিক পাবো না, রোজের দামটা কি পাবো না? আল্লাহ পাক বলেছিলেন, নবী ইব্রাহিম, তুমি কাবা শরীফ তৈরির পারিশ্রমিক বাবদ, মজুরি বাবদ কি দাবি করছো? আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, রব্বানা ওয়াবাস বিহিম রাসূলাম মিনহুম। ও
রব্বি আল্লাহ 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 আল্লাহ। আপনার কাবা তৈরির মজুরি বাবদ আমি কোনো সোনা দানা টাকা পয়সা হিরে জহরত মণি মুক্তা চাই না। আল্লাহ আল্লাহ আপনার কাবা তৈরির মজুরি বাবদ আপনার কাছে আমার দোয়া। আমার সঙ্গে আছে বেটা ইসমাইল জাবিহুল্লাহ। এই ইসমাইল জাবিহুল্লাহর বংশে আপনার পেয়ারা হাবিব রাহমাতুল্লিল আলামিন আলামিন সাল্লাল্লাহু বলেন নবী কামলিওয়ালা ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনকে যদি আপনি পাঠিয়ে দিতেন, আমার ইসমাইলের বংশে যদি উনি দুনিয়ায় জন্মগ্রহণ করে, ওটাই হবে আল্লাহ আপনার কাবা তৈরির পারিশ্রমিক। ও মুসলমানের ছেলে মেয়েরা, আব্বাজান কেবলার সেই দিনকার নেক দোয়াকে কবুল করে নিয়ে হযরত ইসমাইল জাবিহুল্লাহর বংশে আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে পাঠিয়েছিলেন। আল্লাহুম্মা আব্বা একটা পান খাবো না কিছু করে এইদিকে এসো, বা তুমি এইদিকে এসো, চিরে দিকে লাও একটু মোহাব্বত। আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা জলসা কমিটির সাহেবানগণ, জলসা কমিটির সাহেবানগণ, দাতাগণ, শ্রোতা বক্তাগণ, নারে তাকবীর, নারে তাকবীর। সবাই ঠিক আছেন? আর একটু ওয়াজ করব, সবাই খুশি আছেন? একটু হাত উঁচু করে সমর্থন দেন তো দেখি কেমন খুশি আছেন। নারে তাকবীর। থাক থাক, মাশাআল্লাহ। বাবু, ইউটিউবের জামানা এইসব কি হচ্ছে বুঝছেন না? আমাকে ক্ষমা করবেন, এগুলো হচ্ছে দুনিয়া জি, কিন্তু আমরা কামাতে এসেছি কি আখিরাত। তাহলে আমাদের ফলো করতে হবে ইউটিউব হুজুরকে না রাসূলুল্লাহকে? কথা বলছেন না? কি বলছেন? এই জন্য আল্লাহ কোরআন পাকে বললেন বান্দা আতিউল্লাহ, যেটা আমি শুরু করেছিলাম, আমি আল্লাহ আমার ইতাআত করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের ইতাআত করো। ওয়া উলিল আমরে মিনকুম, শরীয়তের মুস্তাহিদ আলেমদের ইতাআত করো। বান্দা, তাহলেই তোমরা কামিয়াবি হবে। আমার রাসূলুল্লাহ দুনিয়ায় আসলেন, ইমানের দাওয়াত নিয়ে আসলেন। ইমানের দাওয়াত পেয়ে আজকে সারা পৃথিবীতে নয় নয় করে প্রায় 200 কোটি মুসলমান। কত কত? কিন্তু 200 কোটি মুসলমান সারা পৃথিবীতে। সাথে সাথে আপনি কি জানেন এখনো পর্যন্ত সারা পৃথিবীতে 57টা মুসলিম দেশ আছে? জানেন কি? জানেন? এখনো আছে। যার একটা কমিটি আছে তার নাম হচ্ছে ওআইসি। ইরাক, ইরান, জর্ডান, কুয়েত, লেবানন, ইয়েমেন, তুরস্ক, মিশর, এমন করে এখনো 57টা মুসলিম দেশ আছে। 200 কোটি মুসলমান পৃথিবীতে আছি, অথচ আজকে আমরা সর্বত্র নির্যাতিত শিকার, হেনস্থার শিকার, লাঞ্ছিতর শিকার, বঞ্চিতর শিকার,
বেইজ্জতির শিকার। লেকিন আল্লাহ পাকের কোরআন তো তা বলে না। আল্লাহর কোরআন বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রে দুনিয়ার ইমানদারেরা, তোরা কমপ্লিট মুমিন হয়ে যা। তোদের মাঝে নবী পাঠিয়েছি, তোরা নবীওয়ালা হয়ে যা। আর জোরে বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি নূর পাঠিয়েছি, আমি কেতাব পাঠিয়েছি, তোরা নবীওয়ালা হয়ে যা, তোরা কেতাবওয়ালা হয়ে যা, তোরা আমার হতে পারবি। ইমানের ময়দানটা মজবুতি হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। আমি আল্লাহ ওয়াদা করলাম তোরা হেয় প্রতিপন্ন হবি না, লাঞ্ছিত হবি না, অপমান হবি না, বেইজ্জতি হবি না, নাস্তানাবুদ হবি না। তবে শর্ত ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা তোদের কি মুমিন হতে হবে। কেমন কেমন? 16 আনা কমপ্লিট মুমিন তোরা হয়ে যা। যদি তোরা সম্পূর্ণ মুমিন হতে পারিস, কমপ্লিট মুমিন হতে পারিস, আমি আল্লাহ ওয়াদা করলাম সবাই যদি তোদের দুশমন হয়, আমি আল্লাহ তোদের বন্ধু হয়ে যাব। বান্দা সবাই তোদের দুশমন হলেও আমি আল্লাহ তোদের দোস্ত বেনে যাব। বান্দা যখন তুই আমার হয়ে যাবি, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। বান্দা যখনই তুই আমার হয়ে যাবি, আমি আল্লাহ তখনই তোদের হয়ে যাব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন ছোট্ট ওয়াজ আমরা কার? জি, আমরা যদি আল্লাহ রসুলের হয়ে থাকি তাহলে নির্যাতিত শিকার কেন? তাহলে এর দ্বারা দিনের আলোর মতো পরিষ্কার। ইমান আছে বাট ইমানের নূরের অভাব। বডি আছে রুহের অভাব। ইমান আছে ইমানের রুহের অভাব। ইমান আছে ইমানের নূরের অভাব। ফুল আছে কিসের অভাব? এই ফুল আছে কিসের অভাব? এই ফুলগুলো কিসের অভাব আছে? জলদি করে বলেন না। এই ফুলগুলো কিসের অভাব আছে? খুশবু খুশবু খুশবু। ফুল আছে খুশবুর অভাব। ইমান আছে নূরের অভাব। আমাকে ক্ষমা করবেন, এই জন্য আমি ছোট্ট একটা আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলতে চাইলেন, ওরে জগতের মুসলমানেরা, ওরে গাজীপুর এলাকার মুসলমানেরা, নূতনহাট এলাকার মুসলমানেরা, বিশ্ব মুসলিমেরা, তোরা যদি ইমানটা আনতে চাস, তোদের ইমানের রংটা কেমন হবে, ইমানের কালারটা কেমন হবে, ইমানের পরিচয়টা কেমন হবে, আমি আল্লাহ সেটাও তোদের মাঝে দৃষ্টান্ত দিলাম। তোরা তোদের নবী সাহাবীদের দিকে তাকা। তোদের নবী সাহাবীদের উপরে আমি আল্লাহ যেমন রাজি ছিলাম, তোরাও যদি তাদের মতো হতে পারিস, আমি আল্লাহ 2024-এও তাদের মতো করে তোদের উপরে রাজি থাকবো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা রেফারেন্স, আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি কি পড়ি না, এটা জানা কথা বলছি। রাসূলুল্লাহ মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গিয়ে 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। জানেন কি আপনারা? একটু হ্যাঁ হো করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ জাসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। কাবার দিকে ফিরে আগে নামাজ হতো, অনেকবার হয়েছে। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেও নামাজ হতো। বাইতুল মুকাদ্দাসও একটা কেবলা, কিন্তু ওটা পূর্ণাঙ্গ রূপে ইহুদিদের কেবলা। আমি বিস্তারিত বলছি না। রাসূলুল্লাহ মদিনা শরীফে গেলেন, 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন ঠিকই, কিন্তু হুজুরের মনের তামান্না, বাপদাদার কেবলা যদি কাবাকে আল্লাহ কেবলা করে দিতেন, আমি নবী বড় খুশি হয়ে যেতাম। তাই রসুল বারে বার আল্লাহর আসমানের দিকে ফিরে ফিরে তাকাতেন। কত নারা তাকাল্লুব ওয়াজহিকা, আল্লাহ পাক আসমানের দিকে তাকফিস সামায়ে, আল্লাহ আমার রাসূলুল্লাহ আসমানের দিকে তাকাতেন যদি আল্লাহ কাবাকে কেবলা করে দিতেন। হাজী সাহেবরা জানেন, মদিনা শরীফে একটা মসজিদ আছে, ওই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কেবলাতাইন। কি নাম বললাম? সবাই জবান খুলে বলেন আমার সঙ্গে, মসজিদে কেবলাতাইন। কি নাম বললাম?
মসজিদে কেবলা তাইন, তার মানে ওই মসজিদের দুই দিকে দুটো কেবলা আছে। ওই হাজি সাহেবরা সাক্ষী দেন না কেন? আমার সঙ্গে একটু কথা মেলান। দুই দিকে দুটো কেবলা আছে, এখনো আছে। কেবলা বোঝেন না? আমাদের মসজিদগুলো মেম্বার আছে না, ইমাম সাহেব হুজুর নামাজ পড়ায় না, একটা নিশানা আছে না নাই? কথা বলেন না কেন আপনারা? ওই মসজিদে, মদিনার ওই মসজিদে ওই রকম নিশানা দুই দিকে আছে, আছে না নাই হাজি সাহেব? কই হাজি সাহেব, কই আরেকজন? ঠিক বলছি না ভুল বলছি? দুই দিকে আছে। রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়াচ্ছেন, শত শত সাহাবায়ে কেরামেরা রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ছেন। হাদিস পাকে এসেছে নামাজটা আসরের নামাজ ছিল, যদিও নাকি ইখতিলাফ আছে, কিন্তু আমি ইউনুস, বেশি এলেম কালাম আমার নাই, দুটো একটা চটি চাটা বই যা পড়েছি তাতে আমার অভিজ্ঞতা নামাজটা ছিল আসরের নামাজ। বিসমিল্লাহির রহমানির রহিম। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আসরের নামাজ কয় রাকাত ভাই? সবাই বলেন কত? ইখতিলাফ হয়ে গেছে। এদিক বলছে 4। অত সস্তা? জোহরের সময় 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নত আছে না নাই? আছে না? ওটাকে কি বলা হয়? সুন্নত নামাজ। আসরের ফরজের আগে 4 রাকাত কি আছে? ওটাকে কি বলা হয় জানেন? ও গায়ের ফায়ের বাদ দেন। জোহরের 4 রাকাত সুন্নাতটা সুন্নাত, লেকিন ইয়াদ রাখনা, আমার ভাষা একটু অন্যরকম, আমি একটু অন্যরকম হুজুর। আসরের 4 রাকাত ফরজের আগে নামাজটা হচ্ছে মহাব্বত, দুপুরের সুন্নাত হচ্ছে সুন্নাত, রাতের বৈকালের সুন্নাত হচ্ছে মহাব্বত। সুবহানাল্লাহ বলবেন নাকি? জোহরের 4 রাকাত হচ্ছে সুন্নাত, আসরের 4 রাকাত ফরজের আগে এটা কি বললাম? মহাব্বত। মহাব্বত আগে না সুন্নাত আগে? আরে রসুলের ভালোবাসা না হলে সুন্নাতটা কোথায় পেলেন আপনি? ভালোবাসার মধ্যে দিয়ে তবে ঈমান সুন্নত পাবেন আপনি। আমার কথা বুঝছেন না আপনারা? জোহরের 4 রাকাত সুন্নাত হচ্ছে সুন্নাত, আসরের 4 রাকাত সুন্নাত। সুন্নাতে গায়ের মক্কেদে, ওটা কেতাবি কথা, আমার দেশি বাংলা কথাটা হচ্ছে মহাব্বত। একটা সুন্নাত আর একটা মহাব্বত। মাগরিবের সুন্নাত সুন্নাত, এশার 4 রাকাত ফরজের আগে সুন্নাতটা মহাব্বত। আমি কি বোঝাতে পারছি? চলেন সংক্ষেপ। রাসূলুল্লাহ মসজিদে কেবলাতাইনে নামাজ পড়াচ্ছেন। আসরের নামাজ 4 রাকাত ফরজের 2 রাকাত পড়া হয়ে গেছে, বাইতুল মুকাদ্দাস শরীফের দিকে ফিরে হুজুর পড়াচ্ছেন। 2 রাকাত পড়ানো হয়ে গেছে, শত শত সাহাবীরা পিছনে দাঁড়িয়ে হুজুরের পিছনে নামাজ ইক্তেদা করে নামাজ পড়ছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাকের নামাজ পড়া অবস্থায় নাজালা বিহি রুহুল আমিন, জিবরাইল আমিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। ও ফেরেশতা জিবরাইল আমিন, আমার হাবিব বারে বার আমার আসমানের দিকে ফিরে ফিরে তাকায়। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ, আমাকে যেন লজ্জা করে। ও জিবরাইল আমিন তুমি চলে যাও, আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ যাতে রাজি। একটু জোরে বলবেন না? ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ যাতে রাজি। আমার হাবিব যখন কাবাকে কেবলা করতে চাইছে, আমি এখন থেকে আমার হাবিবের জন্য, হাবিবের